আজকের লাইভে যুক্ত থাকার জন্য। আজকের সিলেটের রং এবং সিলেটের অবস্থা নিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগবে আমি বিশ্বাস করি। প্রাণের শহর সিলেটেই কিন্তু অবস্থান করছি, একদম সিলেট শহরে, এবং এখান থেকে আপনারা দেখছেন সরাসরি কিং ব্রিজ এবং সুরমা নদী দেখা যাচ্ছে। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করব। আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমার লাইভে আসা। উমায়ের উমার আহমদ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের লাইভটি দেখার সুযোগ করে দেবেন সবাইকে শেয়ার করে, এবং যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আমরা আশা করছি। এবং রিদওয়ান ভাই এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে প্রাণের শহর সিলেটের মূলধারার মূল অবস্থা এবং সিলেটের কিং ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এলাকা, তাছাড়া সুরমা পয়েন্ট অথবা সিলেট শহরের বিভিন্ন তথ্য এবং সিলেট বিভাগের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেব। আজকের দিন আমরা কেমনভাবে পার করেছি, তবে একটা রঙিন দিন পার করেছি এটা বলতে পারেন। যেই কারণটা আছে সেটা আমরা বলে দিব। পাবলিক বাংলা টিভি ভাই, আপনার শারীরিক অবস্থা কেমন? তা ভালো আছেননি আপনি? দুই দিন খুব গরম ছিল। অসংখ্য ধন্যবাদ পাবলিক বাংলা টিভি ফরহাদকে। এবং রিদওয়ান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। এবং মুকিত লিখেছেন আপনি ভালো আছেন কিনা, অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার আগ মুহূর্তে প্রাণের শহর সিলেটের মূল একটি দৃশ্য, মূল একটি জায়গা থেকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেব বলেই কিন্তু আমাদের এখানে আসা। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যাই হোক, এখানে সন্ধ্যার আগ মুহূর্তে এখানে আপনারা দেখেন অনেক পাখি উড়াউড়ি করছে এবং সুরমা নদীর পাড়ে আমরা আছি, যেখানে আপনারা দেখছেন অনেক গাছগাছালি রয়েছে। সুন্দর পরিবেশের এই জায়গাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক নারকেলের গাছ রয়েছে, অনেক ডাব ফল ফুলের গাছ রয়েছে, রয়েছে একটি পুকুর, তাছাড়া রয়েছে সুরমা নদীর উপরেই সিলেট সুরমা নদীর উপরে প্রথম নির্মিত ব্রিজ, যেখানে রয়েছে আলী আমজাদের ঘড়ি এবং কিং ব্রিজ। সায়েদ আহমেদ কামরান লিখেছেন মাশাআল্লাহ বিউটিফুল সিলেট, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন একটু যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেট, সিলেটের আজকের এই দৃশ্য নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আরেকটি বিষয় আপনারা দেখেন, এখানে সিলেট সিটি কর্পোরেশন থেকে অনেকবার উদ্যোগ নেওয়া হচ্ছে এই যে ব্রিজের উপরে যাতে এই ব্যবসায়ীরা না বসেন, তারপরও তারা বসে যাচ্ছেন। যদি কোনো অসুবিধা না হয় তাহলে তারা থাকলেও সমস্যা নেই। আমরা ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি এবং কিং ব্রিজ এবং আজকের দিনের অবস্থা, আজকে রঙিন দিন, আমরা এই কারণে বলছি যে আজকে এখনো দেখেন অনেক বাতাস হচ্ছে কম বেশি, এই যে গাছের পাতা নড়ছে এর মানে এখনো হাওয়া আছে। আজকের হাওয়াটা বয়ে গেছে এমনভাবে যে মনে হচ্ছে যে আমাদের সিলেটি ভাষায় বলে আগুনমাইয়া হাওয়া, আগুনমাইয়া বাতাস, যেটা শুকনা মৌসুম আসলে একটা বাতাস যখন আসে, যখন খাল বিল নদী নালা কৃষিক্ষেত সব শুকিয়ে করকরা, এই আগুন মাস শীত মৌসুম এটাকে বলে। শীত মৌসুমে একটা আবহাওয়া থাকে, খুবই সুন্দর আবহাওয়া থাকে। তো সেই আবহাওয়াটা আজকে সারাদিন হয়ে গেছে। আবহাওয়া এমন প্রকার ছিল যে মনে হচ্ছে যে আমরা সেই আগুন মাসে চলে আসছি এবং পুরোপুরি শুকনা মৌসুমে চলে আসছি, শীত মৌসুমে চলে আসছি। আসলে তা না, তবে একটা ভিন্ন আজকের দিনটা অন্যরকম ছিল। অনেক বাতাস ছিল, তবে গরমের তাপমাত্রা 33 ডিগ্রি ছিল, তবে বাতাসের কারণে তেমন একটা বোঝা যায়নি। রানা মিয়া এক্সেলেন্ট লিখেছেন এবং আরো যারা আছেন কমেন্ট করছেন। আমরা চাই আপনারা একটু শেয়ার করেন এবং প্রাণের শহর সিলেটের অবস্থান আপনারা জেনে নিন। আজকের প্রাণের শহর সিলেটের যে অবস্থান আছে আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করে নেবেন। আমরা চাই মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে সিলেটের বাস্তব ভিডিওগুলো যাতে আপনাদের কাছে আমরা তুলে দিতে পারি সরাসরি, সেই ব্যবস্থা কিন্তু আমরা করি সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সরাসরি আজকের দিনের অবস্থা মনে হচ্ছে আকাশে বৃষ্টি আছে, বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার আগ মুহূর্তে এই পরন্ত বিকেলের মিষ্টি মুহূর্তটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আজকের দিনটা ছিল পুরোপুরি প্রচুর গরম ছিল, রোদ ছিল প্রচুর কড়াকড়ি, কিন্তু বাতাসও ছিল একদম কম নেই। আমরা পুরোপুরি একটা বাতাসের মধ্যে ছিলাম।
তাছাড়া এখানে আপনারা দেখছেন এখানে একটি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের সিলেট। এই যে এত সুন্দর একটা পরিবেশ, সেখানে জালালাবাদ সিলেট সিটি কর্পোরেশন পার্ক, এই পার্কের ভিতরে অনেক গাছগাছালি আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ঐতিহ্যবাহী আলী আমদাদের ঘড়ি, কিংব্রিজ, সুরমা পয়েন্ট সহ আমাদের এই লাইভ থেকে আপনারা সরাসরি দেখছেন আমাদের আজকের এই দৃশ্য। প্রাণের শহর সিলেটের মানুষের চলাচল, গাড়ি চলাচল সহ সবকিছু কিন্তু আমাদের ক্যামেরার সামনে। তাছাড়া আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে ভবন, সেটি হচ্ছে সিলেট কোর্ট পয়েন্ট, সিলেটের আদালত পাড়া। সে আদালত পাড়ার ভবন দেখা যাচ্ছে। রেদওয়ান ভাই নাইস লিখেছেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এবং রানা মিয়া কমেন্ট করছেন, আরো যারা আছেন একটু কমেন্ট করে নিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেটটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা আরো দেখবেন, জানবেন। তবে আজকের দিনের অবস্থাটা আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের দিনের অবস্থা তেমন গরম ছিল না, আবার বাতাস ছিল, মানে রোদে গরম থাকলেও বাতাসের কারণে গরমটা বোঝা যায়নি। প্রচুর বাতাস ছিল, যেটা আগুন মাসে শুকলা মৌসুমে যে আবহাওয়াটা বয়ে যায়, বাতাসটা বয়ে যায়, সেই বাতাসের মতো বাতাস ছিল। যাই হোক, দায়িত্বশীলদের গাড়ি যাচ্ছে। সম্ভবত সার্কিট হাউসে যাবেন, আমরা সার্কিট হাউস, সিলেট সার্কিট হাউস, এখানে কোনো গেস্ট হতে পারেন নিজের পিছনের গাড়িতে। এটি হচ্ছে সিলেট সার্কিট হাউস, সরকারি কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার আসলে যেখানে থাকেন এই সুরমা নদীর পাড়েই কিন্তু সার্কিট হাউসটি রয়েছে। তা আমরা তার একটি দৃশ্য আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। অসাধারণ প্রাণের শহর সিলেটটি যারা দেখছেন, যদি অসাধারণ লাগে তাহলে অবশ্যই অসাধারণ লিখবেন। এবং সিলেটের এই সুন্দর রাস্তাঘাট, চমৎকার মুহূর্ত, বিকেলের পরন্ত বিকেল এবং সন্ধ্যার আগ মুহূর্তে আমরা লাইভটি শুরু করেছি, যাতে চমৎকার মিষ্টি বিকেলের এই দৃশ্যটা প্রবাসী ভাই বোনদের কাছে আমরা শেয়ার করতে পারি। ঐতিহ্যবাহী ব্রিটিশের আমলে আলী আমজাদের ঘড়ি এবং কিংব্রিজ 1936 সালে চালু হয়েছিল, সেই ব্রিজটি পারেই কিন্তু আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সুরমা নদী আপনারা দেখছেন, এবং সিলেটের দক্ষিণ সুরমার কিছু বিল্ডিং আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। এবং সন্ধ্যার আগ মুহূর্তে পাখি উড়াউড়ি করছে, তার নির্ধারিত বাসায় তারা যাবেন। এই যে দেখেন, এই পাখির অনেক উড়াউড়ি রয়েছে এখানে, এবং প্রচুর পাখি শহরের ভিতরে এই এখানে থাকেন। আপনারা আমার ক্যামেরার সামনে দেখছেন একের পর এক পাখিগুলো এসে এই গাছে বসে যাচ্ছে, এবং এখানে অনেক পাখি আছে। তো প্রিয় বন্ধুদের বলছি, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং যারা এখন আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক ফলো করেন নাই, বন্ধু হয়ে যান নাই, অনুরোধ করবো আপনারা বন্ধু হয়ে যান, আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করুন। শহরের ভিতরে এত সুন্দর পরিবেশ, যেখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, রাস্তার পাশে অনেক চমৎকার চমৎকার গাছ, এই সৌন্দর্যকে আরো সুন্দর করে রাখার জন্য। সাউন্ড পরিষ্কার হচ্ছে না, আমার এক ভাই লিখেছেন, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি পরিষ্কার হচ্ছে কিনা একটু জানাবেন। যাই হোক, আমি জানতে চাই আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। শাহিনুজ্জামান চৌধুরী, আপনি লিখে সাউন্ড ক্লিয়ার না, এখন কি ক্লিয়ার হচ্ছে? একটু জানান সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। যাই হোক, প্রাণের শহর সিলেটটি দেখার জন্য অনেক প্রাণপ্রিয় বন্ধুরা একদম দাঁড়িয়ে আছেন আমাদের লাইভে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আপনারা আমাদের লাইভগুলো দেখবেন। আমরা আমাদের প্রাণের শহর সিলেটের সৌন্দর্যকে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য
আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা চেষ্টা করি যখনই সুযোগ পাই তখনই প্রাণের শহর সিলেটের মূল জায়গা থেকে, শহরের ভিতর থেকে কোনো না কোনো জায়গা থেকে আপনাদেরকে একটি ভালো ভিডিও দেওয়ার জন্য, দিনের অবস্থা পরিস্থিতি জানানোর জন্য, তাছাড়া আমাদের সিলেটের যানবাহন চলাচল, মানুষের চলাচলের অবস্থা দৃশ্য তুলে ধরার জন্য। যাই হোক, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা দিয়েছিল কিছু সময়ের জন্য, আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। এবং নেটওয়ার্কের প্রবলেম করলে তো এটা আসলে নেটওয়ার্ক যতক্ষণ পর্যন্ত তার চাহিদা মতো না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারি না। এটা তো আপনারা জানেন যে নেটওয়ার্কের একটা বিষয় থাকে। তারপরও আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো নেটওয়ার্ক দিয়ে আপনাদেরকে লাইভটা দিতে, যাতে ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারেন। তো আমরা আজকের এই সন্ধ্যার আগ মুহূর্তে উড়ন্ত পাখি তার নিজের বাসায় বসার চেষ্টা করছে এবং পরন্ত বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারাদিন রোদ ছিল, কিন্তু বাতাস ছিল প্রচুর, অনেক হাওয়া বয়ে গেছে। এবং আমরা আজকের এই মুহূর্তে, এই পরন্ত বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তে যে লাইভটি দিচ্ছি, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারাও দেখছেন, তারাও দেখবেন আমি বিশ্বাস করি। তাই সকলের সহযোগিতায় আমাদের এই লাইভটি যেন সবার কাছে পৌঁছে যায়। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। সময় উপযোগী ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে আছি। সময় উপযোগী ভিডিওগুলো আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেটের সৌন্দর্য, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট। আমাদের সিলেটের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু, আজকের দিনের অবস্থা নিয়ে, আজকের রঙিন দিনের অবস্থা নিয়েই কিন্তু আমাদের ভিডিও। আজকের রঙিন দিন সিলেটে কেন বললাম যে আজকের দিনটা অন্যরকম ছিল, কারণ সারাদিন প্রচুর বাতাস ছিল। এখনো দেখেন হালকা পাতলা বাতাস চলতেছে, যা অন্যদিন ছিল না। কিন্তু সারাদিন এমন বাতাস ছিল, শাঁ শাঁ করে ডেকেছে বাতাস, এবং অনেক ধুলাবালি উড়েছে, অনেক গাছের পাতা পড়েছে, মানে এমন পরিমাণ বাতাস ছিল যা প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু এই বাতাসটা মানুষকে সহযোগিতা করেছে। 33 ডিগ্রি গরম রোদের তাপমাত্রা ছিল, তারপরও মানুষ গরম মাসকে বুঝতে পারেনি, কারণ অতিরিক্ত বাতাস থাকার কারণে। যেই বাতাসটা এই মুহূর্তে, এই সময়ে, এই ঋতুতে আমরা আশা করতে পারিনি। আমরা তো এখন বাতাসটা পাবো বৃষ্টির মধ্যে, ঝড় তুফান হবে, কিন্তু এরকম রোদের মধ্যে বাতাস, সেটা কিন্তু আমরা আশা করি একদম শীত মৌসুমে, খোলা আকাশের নিচে শুকনা মৌসুমে আমরা সেটা আশা করি, কিন্তু সেটা আমরা কিন্তু এখন পেয়ে গেছি। যাই হোক বন্ধুরা, আসলে কেমন লাগছে আপনাদের কাছে আমাদের এই লাইভটি, আপনারা একটু কমেন্ট করে শেয়ার করে জানাবেন। হ্যালো লিখেছেন ইব্রাহিম আলী, থ্যাংক ইউ ভাই, হ্যালো লেখার কারণে আপনার কাছে কৃতজ্ঞ। এবং আমাদের আজকের লাইভটি আপনাদেরকে দিচ্ছি ছোট্ট একটি লাইভ, যেটা সিলেট শহর থেকে, শহরের কিংব্রিজ আলিয়ামপুর গড়ি শহর, রেদওয়ান ভাই, লাভলি সিলেট শহর, থ্যাংক ইউ। এবং আমার হৃদয়ের চিরন্তন থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কমেন্ট আপনি করছেন এবং আমাকে সহযোগিতা করছেন। আপনার, আমাদের সকলের প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা নিয়েই কিন্তু আমাদের লাইভ। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আজকের সিলেটের অবস্থান আপনারা দেখে নিন এবং আজকের সিলেটের দিনের অবস্থা কেমন ছিল সেটা জেনে নিন। আমরা আজকের মূলত যে বিষয়টা সারাদিনই ভালো লেগেছে, অনেক গরম ছিল, এই গরমের মধ্যেও কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে প্রাণের শহর সিলেটে। প্রচুর বাতাস ছিল, যা বাতাস এখনো বয়ে যাচ্ছে, তবে এখন একটু তুলনামূলকভাবে কম। আপনারা দেখছেন অনেক পাখি উড়াউড়ি করছে, কিন্তু বাতাস প্রচুর আছে
এবং দিনে প্রচুর বাতাস ছিল, যা এটা আমরা এখন এই রোদের মধ্যে কল্পনা করতে পারিনি, আশা করতে পারিনি। সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জের অবস্থা কেমন আছে ভাই একটু জানাবেন। এবং আসসালামু আলাইকুম, রোমান লিখেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন। আমরা আপনাদেরকে আজকে এই সন্ধ্যার আগ মুহূর্তে আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনাদের যাদের ভালো লাগবে একটু শেয়ার করবেন, একটু মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আমরা আশা করছি। তা আসলে আজকের যে দিনের অবস্থা সেটা জানানোর জন্য কিন্তু আমাদের আশা। অসাধারণ একটি লাইভ ভাইয়া সাবুল আহমেদ, থ্যাংক ইউ সাবুল ভাই। আমরা চেষ্টা করি বাস্তবতার সাথে মিশে থাকার জন্য, বাস্তব ভিডিওগুলো তুলে ধরার জন্য। আজহারুল আলম জামি, এই যে আলিয়ামদের ঘড়ির একটা শব্দ আসছে, ঘন্টায় ঘন্টায় যে ক্রিং ক্রিং শব্দ বাজে, আপনারা শুনছেন। এখন তো শোনা যায় কিনা? প্রতি ঘন্টায় ঘন্টায় এখন আলেমদের ঘরেই তার ঘন্টি দিয়ে থাকে এবং সেটা সিলেটবাসী শুনেন, সেটা ভালো লাগে। এখানে আনিস মিয়া লিখেছেন বিউটিফুল, এবং আজহারুল আলম অনেক ভালো লাগছে ভাইয়া আজকের দিনটা। হ্যাঁ, এই যে দেখেন আজকের দিনটা অনেক বাতাস আছে, আপনারা এখানে দেখেন, এই যে এখনো বাতাস আছে এবং আজকের দিনটা অন্যরকম অন্যরকম অনুভূতি পাওয়া গেছে, মানে স্বাদ পাওয়া গেছে আজকের দিন থেকে। এবং আমরা আমাদের কথাগুলো তুলে ধরছি, মানে খুবই ভালো লাগছে আজকের দিনটা। অনেক বাতাস ছিল সারাদিন, আর সারাদিন শেষে পাখি যখন তার বাসা ছেড়ে কোথাও খাবার খুঁজতে গিয়েছিল, সেই পাখিগুলো এখন তাদের নির্ধারিত বাসায় ছুটে আসছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, প্রান্তীয় বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভটি দেখার জন্য। যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন প্রান্তীয় বন্ধুদের। লুৎফুর রহমান লিখেছেন আই মিস ইউ সিলেট, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের সিলেট জন্মভূমি, এটা তো মিস করবেনই। আপনি যেখানেই থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, প্রবাসে থাকেন না কেন, প্রাণের সিলেটের এই দৃশ্যটি তো আপনার চোখে যখন পড়বে, তখনই আপনার অনেক স্মৃতি, আপনার অনেক কথা মনে পড়বে। আপনার প্রাণের শহর সিলেটকে আপনি মিস করবেন। এটাই তো মা মাটি, মাটির টান, এই টান তো থাকবেই আপনার। আমরা আশা করি আমাদের প্রত্যেকের জন্য টান থাকে, ভালোবাসা থাকে আমাদের জন্মভূমি প্রাণের শহর সিলেটের জন্য। আজকের এই লাইভটি আপনারা যারা দেখছিলেন বা যারা দেখছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন, আমরা সেটা বিশ্বাস করি। তাই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এই ভিডিওটি দিয়েছি আজকের সিলেটের রঙিন সিলেটের অবস্থা। আজকের এই অন্যরকম সিলেট ছিল, সিলেটের রং অন্যরকম ছিল, বাতাস ছিল অন্যরকম, সব কিছু কিন্তু অন্যরকম ছিল। গরম রোদ প্রচুর ছিল, কিন্তু বাতাসও প্রচুর ছিল। সব মিলিয়ে আজকের দিনের শান্তিটা আমরা অন্যরকম পেয়েছি এবং অন্যরকম একটা আবহাওয়া পেয়েছি, যা এখন আশা করা যায়নি। তারপরেও আমরা পেয়েছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ গ্রিন সিলেট, হ্যাঁ গ্রিন সিলেট, এই যে দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে গাছ সবুজ ঘেরা, অন্যদিকে রাস্তাঘাট, মানুষের চলাচল, সব মিলিয়ে চমৎকার এই দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের গ্রিন সিলেট। যাই হোক, আমরা আপনাদের জন্য এই লাইভটি করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখতে পারি। সন্ধ্যার আগ মুহূর্তে প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি আপনাদের দেখালাম। মানুষের চলাচল, গাড়ি চলাচল, রাস্তাঘাটের অবস্থা, ব্যবসা বাণিজ্য। এই যে এখানে একটি মোটরসাইকেল এবং একটি ট্রাক, তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, তবে জানি না কি হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে ট্রাফিক পুলিশ সেটা সমাধান করে দিয়েছেন। তো এখানে এই যে পাখি তার বাসায় যাচ্ছে, এখানে এত পাখিরা বসে, সব ধরনের পাখিরা কিন্তু সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যার আগ মুহূর্তে তাদের নির্ধারিত স্থানে এই জায়গাতে এসে তারা বসে পড়ে। এই যে দেখেন তাদের বাসা, এখানে পাখি আসতেই শুরু করেছে এবং অন্ধকার হওয়ার আগ পর্যন্ত এভাবে আসবে এবং তারা এখানে বসে পড়বে। সারাদিন যখন তারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল, খাবার দাবার খেয়ে
তারা রাতের শোয়ার জায়গা হচ্ছে তাদের এখানেই তারা আসবেন। এই যে গাছের উপরে কত পাখি, এই যে দেখেন, আপনারা ক্যামেরার সামনে দেখেন, এটা আমার মুখের কথা না, কত পাখি দলে দলে তারা আসছেন এবং তারা এখানে বসছেন। এই গাছের উপরেই তাদের বাসা, এই গাছের উপরেই কিন্তু তারা আছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তারা খুবই নীরবে আরামে তারা এখানে গাছের উপরেই ঘুমিয়ে পড়বেন, তাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই দিয়েছেন, গাছের ডালে তারা রাত কাটাবে, দিন কাটাবে, কিন্তু তারা ঘুমালেও কিন্তু ডাল থেকে তারা পড়ে না। এটা কে নিয়ন্ত্রণ করে? একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের আজকের লাইভ থেকে আপনাদেরকে প্রাণের শহর সিলেট দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা দেখেছিলেন, যারা দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যা। দেখেন কত পাখি আসছে একসাথে, দেখছেন? এই যে সব পাখিগুলো এখানে আসছে, এই যে বসে গেছে তারা, দেখছেন? এই যে আরো আসতেছে সব ধরনের পাখি। আপনারা একদিন এখানে আসেন, এসে আপনারা এই পাখিগুলো দেখে যান নিজের চোখে সন্ধ্যার মুহূর্তে। দেখেন কত পাখি, দেখছেন? দেখেন কত পাখি, দেখছেন? তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের লাইভটি আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদেরকে অনেক সময় আপনাদের নষ্ট করেছি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদেরকে সময় দিবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। এখনো যারা আমাদের চ্যানেলকে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে গেছেন না, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে। অসহায় পরিবার নিয়ে অসহায় মানুষের জন্য আমরা ভিডিও করি, আপনারা অবশ্যই সেগুলো দেখেছেন। যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ করবো প্রোফাইলে ঢুকেন, বাস্তব ভিডিওগুলো মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে যদি আমাদের ভিডিওগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে শেয়ার করে সহযোগিতা করবেন। আজকের দিনের এই মুহূর্তটা আমরা খুবই সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করলাম সিলেট শহরের সুরমার পার, কিং ব্রিজ, আলী আমরিদের ঘড়ি, এই এলাকা থেকে সুরমা পয়েন্ট এবং কিং ব্রিজে উঠানামা গাড়ি এবং আশপাশে পাখি এবং পাখির বাসা, প্রাকৃতিক পরিবেশ। সন্ধ্যার মুহূর্তে দলে দলে পাখি তাদের বাসায় এসে অবস্থান করছেন, উড়ে উড়ে আসছে, কিচিরমিচির শব্দ করে গান গেয়ে গেয়ে পাখির সুরে সুরে তারা আসছেন এখানে এবং খুবই চমৎকারভাবে তাদেরকে দেখা যাচ্ছে। তারা উড়াউড়ি করছে এবং নির্ধারিত স্থানে তারা ঢল বেঁধে তারা বসে পড়ছেন। সব ধরনের পাখি আছে এখানে, বাদুরও দেখছি আমরা আছে, বাদুর পাখি, কাউয়া পাখি, চড়ুই পাখি, টিয়া পাখি, কবুতর পাখি, মোটামুটি সব ধরনের পাখি মনে হয় আসছে। আপনারা ক্যামেরার সামনে না চিনলেও পাখির সাইজ আকৃতি দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক সাইজের পাখি কিন্তু এখানে আছে এবং সব পাখিগুলো কিন্তু এখানেই যাচ্ছে। এখানে প্রত্যেকটি ডালে ডালে, প্রত্যেকটি পাতায় পাতায় পাখি বসে আছে, এই যে দেখেন, দেখছেন? বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে প্রাণের শহরের তথ্য জানানোর জন্য। যেটা আগে বলেছিলাম যে আজকে প্রচুর গরম ছিল, 33 ডিগ্রি গরম, রোদ অনেক বেশি ছিল, কিন্তু বাতাসটাও ছিল, যে বাতাসটা এই মুহূর্তে আমরা আশা করিনি। আমরা আশা করি এখন বৃষ্টির সময়, যেহেতু ঝড় তুফানের সাথে বাতাস, কিন্তু প্রচন্ড গরমের মধ্যে, রোদের মধ্যে বাতাস থাকে আগুন মাসে, শুকনা মৌসুমে, কিন্তু এই বাতাসটা কিন্তু এখনই আমরা পেয়েছি। আজকের দিনটা এই জন্য অন্যরকম লাগতেছে আমাদের কাছে। তাই আপনারা যারা ছিলেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের লাইভগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আমরা চাই আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দিতে এবং সুন্দর ভিডিও উপস্থাপন করতে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে, শেয়ার করে, লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।
যাই হোক, আমরা অনেকগুলো এফেক্ট ছিল, আমরা এটা আপনাদের একটু দেখার চেষ্টা করলাম যে আসলে কি কি আছে এখানে। আসলে যতটুকু আছে আপনাদের কাছে তুলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। যারা ছিলেন, যারা আছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো ভালো কিছু তথ্য দিতে। আজকের এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণের শহর সিলেটের সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্য, আজকের দিনের অবস্থা সহ সব ভিডিও, সব বিষয় আপনাদেরকে জানালাম। আজকের দিনটা ছিল আমাদের কাছে অন্যরকম, বাতাস ছিল বেশি, গরমও ছিল বেশি। সব মিলিয়ে আমাদের আজকের দিনটা অন্যরকম আমরা অনুভব করেছি। এই জন্য আজকের দিন রঙিন ছিল, অন্যরকম ছিল, এটাই কিন্তু আমরা বলেছি। আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন বর্তমানে আকাশে আবহাওয়া অবস্থা একটু ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা। সন্ধ্যার আগ মুহূর্তে প্রাণের শহর সিলেটের কিং ব্রিজ, আলিয়ামদের ঘড়ি, সুরমা পয়েন্ট সহ সার্কিট হাউস এলাকা সহ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই এলাকার অবস্থান আমরা তুলে দিয়েছি। যানবাহন চলাচল, মানুষের চলাচলের দৃশ্য আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।